নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন সময় লেগে গেল তোমাদের এখানে আসার জন্য। আজকে আমি তোমাদের অনেক বড় বড় মানুষের বলা 4-5টা কথা আমি তোমাদের বলবো। যদি আমরা এগুলি ফলো করতাম প্রথম থেকেই, যদি আমাদের বলা হতো, এগুলিকে যদি আগে বলতো, তাহলে আমাদের জীবনটা অনেক সুখের হতো, অনেক ভালো হতো, সুন্দর হতো। আমি সুখ দুঃখের কথা বলছি। অনেক বিখ্যাত ব্যক্তি অনেক কথা বলে গেছেন, আমরা বরাবর এগুলি শুনি, বলি বা দেখি বা কোট করি বা লিখি, কিন্তু আমরা এগুলি ফলো করি না। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কথা যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে, প্রথম ইংরেজিতে বলি তারপর বাংলা করে বলছি। ইফ ইউ ডু হোয়াট ইউ হ্যাভ অলওয়েজ ডান, দেন ইউ উইল গেট দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন। এটা কে বলেছেন? একজন খুব ভালো মোটিভেশনাল স্পিকার, টনি রবিন্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে, আমরা সারা জীবন বা গতকাল পর্যন্ত যেটা করে এসেছি, আমি এইভাবে বলবো, গতকাল পর্যন্ত আমরা যেটা করে এসেছি, আমি যদি আজকেও সেটাই করি, তো আমি আজকেও সেই একই ফল পাবো। আমার ফলের কোনো পরিবর্তন হবে না। আমি গত 2 বছর ধরে যা করছি, আমি যদি আগামী 2 বছর ধরে সেটাই করতে থাকি, তাহলে আমি গত 2 বছর যা পেয়েছি, আমি আগামী 2 বছরও সেটাই পেতে থাকবো। কোনো পরিবর্তন হবে না, কোনো উন্নতি হবে না, বরঞ্চ অবনতিই হবে। কারণ দিন বদলাবে, সময় বদলাবে, সুবিধে অসুবিধে বদলাবে, কিন্তু আমি একই কাজ করতে করতে একই জিনিস পেতে থাকবো। আমার স্টেপটা একটুও ওপরে যাবে না। খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে বদলাও, এই কথাটা পরে আবার আসবে। নিজের কর্মক্ষেত্রে, কার্যক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে বদল আনো, নতুন কিছু করো। নতুন কিছু না করলে, কিছু পাল্টে না করলে তোমার জীবন পাল্টাবে না। এটা গেল 1 নম্বর। এবার চলো যাই দ্বিতীয় কথায়। এটা হচ্ছে একেবারে ল অফ অ্যাট্রাকশনের কথা। দ্বিতীয়টা হচ্ছে, হোয়াট এভার আওয়ার মাইন্ড কনসিভস অ্যান্ড বিলিভস ইট ক্যান অ্যাচিভ অলসো। এটা বলেছেন এক ল অফ অ্যাট্রাকশনের এক্সপার্ট নেপোলিয়ন হিল, খুব বড় মোটিভেশনাল স্পিকার ছিলেন। Whatever our mind conceives and believes, it can achieve it too. অর্থাৎ আমাদের মন যেটা বিশ্বাস করে নিয়েছে এবং মেনে নিয়েছে, আমাদের মন সেটা অর্জন করতে পারে। অর্থাৎ গোদা বাংলায়, তুমি যে জিনিসে বিশ্বাস করবে এবং মেনে নেবে, সেই জিনিসটা তুমি পাবেই পাবে। এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। কিন্তু আমরা করি কি? আমাদের ভরসাই নেই। আমরা বিশ্বাসই করি না যে চাইলেই পাওয়া যায়। দেখো, চাওয়ার যে শক্তিটা, আমরা যখন চাই, চাওয়াটা মানে কি ছ্যাবলামো করা, যে আমাকে একটা চকলেট দে না, এরকম না। আমাদের চাওয়া হচ্ছে, আমার কাছে একটা, আমি কোনো জিনিস দিয়েই বলছি, জিনিস দিলে তোমরা বেশি ভালো বোঝো। আমার কাছে একটা দামি ক্যামেরা আছে, আছে নেই কিন্তু আমার কাছে, কিন্তু আমি মেনে নিয়েছি আমার কাছে একটা দামি ক্যামেরা আছে। বিশ্বাস করে 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 একদিন দেখবে, তুমি এই যে বিশ্বাসটা তুমি করেছো, তোমার মন তোমাকে দিয়ে সেই কাজগুলিই করাবে। আমি আবার বলি, ল অফ অ্যাট্রাকশন আকাশ থেকে ঝুড়ি ভরে ফেলে দেয় না তোমার সামনে, তুমি যা চাও তুমি নিজেই করবে এটা। কিন্তু তোমার যে বিশ্বাসটা, যে তোমার কাছে একটা দামি ক্যামেরা আছে, তোমার পছন্দের ক্যামেরা আছে, এবং তুমি কল্পনা করছো যে তুমি সেই ক্যামেরা দিয়ে তুমি ছবি তুলছো, এই যে তোমার বিশ্বাসটা বসে গেছে ভেতরে, সেই বসে যাওয়া বিশ্বাস তোমাকে দিয়ে তোমার মন এমন এমন কাজ করাবে যে তুমি একদিন সেই ক্যামেরাটা কিনেই ফেলবে। তুমি একটু বেশি করে উপার্জন করবে, তুমি এমন কিছু করবে যাতে পয়সাটা জমাতে পারো, তুমি এমন কোনো খোঁজ নেবে যে কোথায় ক্যামেরাটা পাওয়া যায়। এই সব কাজগুলি তুমিই করবে। ক্যামেরাটা আকাশ থেকে টুপ করে পড়বে না, তুমিই করবে। এবং তোমাকে দিয়ে কে করাবে? তোমার মন। কেন করাবে? কারণ তোমার মন বিশ্বাস করে নিয়েছে যে তোমার কাছে ক্যামেরাটা আছে। খুব সোজা। এখন তোমরা যদি জিজ্ঞেস করো, দাদা আপনি কি পেরেছেন এটা করতে? হ্যাঁ, পেরেছি। দেখো, আমিও সংসারী মানুষ, আমার মধ্যেও কিন্তু অবিশ্বাস আছে। সত্যি কথা বলা ভালো। আমি যে একেবারে এক্সপার্ট, আমি যা চাইছি তাই পেয়ে যাচ্ছি, তা নয়।
কারণ সবসময় বিশ্বাস করে চাইতে পারি না। সংসারী মানুষ, নানান কিছু করতে হয়, ঘর বাড়ি, তারপরে খাওয়া দাওয়ার বন্দোবস্ত, অমুক তমুক, এই সেই, পড়াশোনা, সংসারের আরো অনেক নানান রিলেশনশিপ। আমি তো সাধু নই। সাধু না হওয়ার জন্যে আমারও সংসারের প্রতি টান, মোহ, মায়া এগুলো আছে, যার জন্যে সব সময় বিশ্বাস করে চাইতে আমিও পারি না। কিন্তু যেগুলি যেগুলি আমার মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সেগুলি কিন্তু আমি পেয়েছি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সুখ, শান্তি এবং সুন্দরভাবে থাকার এবং নিজেকে চেনার যে ইচ্ছেটা। আধ্যাত্মিকতার অর্থ এইভাবে বললে হয় না, আধ্যাত্মিকতার অর্থ এত সোজা নয়, কিন্তু এই যে নিজেকে চেনা, এটাকে আমি আধ্যাত্মিকতা বলি। এই যে নিজেকে চেনার যে আমার ইচ্ছে বা বিশ্বাস, এটা কিন্তু আমি পেয়েছি। আমি কিন্তু চিনে গেছি আমি কি বা আমি কে, এবং তার সঙ্গে এই যে সুন্দর জায়গায় থাকার ইচ্ছে এবং সন্তান সন্ততিরা ভালো করার ইচ্ছে, এবং টাকা পয়সা আমি কোনোদিন চাইনি, কখনোই চাইনি। কিন্তু আমি জানি সুখ শান্তি চাইলেই এগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। প্রচুর না থাকলেও খেয়ে পড়ে বেঁচে থাকার ভালোভাবে এবং মনের অনেক ইচ্ছে পূর্ণ করার যে স্বপ্নগুলো যদি চাইতে পারো ঠিক মতো, মনকে যদি মানিয়ে নাও যে তোমার আছে, তাহলে তুমি পাবে। চলো এবার যাচ্ছি 3 নম্বর। কে কি বললো আমরা দেখে নিই। 3 নম্বরটা বলেছে রবিন শর্মা। রবিন শর্মার নাম তো তোমরা নিশ্চয়ই শুনেছো যারা ইউটিউব দেখো। খুব বড় মোটিভেশনাল স্পিকার, লাইফস্টাইল গুরু, দারুণ লোক, খুব ভালো বলে। ইন্ডিয়ান, কিন্তু থাকেন আমেরিকাতে। রবিন শর্মা কি বলছে? রবিন শর্মা বলছে, চেঞ্জ ইজ হার্ড ইন দ্য বিগিনিং, মেসি ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস এট দি এন্ড। মানে তার মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন প্রথম প্রথম খুব শক্ত কাজ, খুব শক্ত কাজ, মাঝখানে সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। মেসি ইন দ্য মিডল মানে মাঝখানে এটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে, অ্যান্ড গর্জিয়াস এট দি এন্ড অর্থাৎ যখন শেষ হয়ে যাবে, পরিবর্তনটা যখন হবে, তখন দেখবে এটা ফ্যান্টাস্টিক, অপূর্ব, অভূতপূর্ব, ফ্যাবিউলাস, গর্জিয়াস। চেঞ্জ যখন তুমি চাইবে তোমার জীবনে, যখনই কোনো পরিবর্তন আনতে চাইবে, তখন সেটা প্রথমে খুব শক্ত কাজ। আরো কিছুদিন যাওয়ার পরে দেখবে সব উল্টো পাল্টা হয়ে গেছে। মেসি, কোনটা যে কোন দিক থেকে কি চেঞ্জ হচ্ছে, কি করবে, কি রাখবে, কি ছাড়বে, বুঝতে পারবে না। বাট যখন সেই প্রক্রিয়াটাও শেষ হয়ে যাবে, তুমি যখন অ্যাট দি এন্ড অফ চেঞ্জ পৌঁছবে, তখন দেখবে আহ কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। সেরকম তো খুবই সহজ কথা, বেশি এক্সপ্লেন করার দরকার নেই। কিন্তু আমরা না এটা মনে রাখতে পারি না, আমরা ছেড়ে দিই। আমরা যখন জীবনে পরিবর্তন আনতে চাই, প্রথম পরিবর্তনটা শুরু করলে যখন দেখবো ইট ইজ টু হার্ড, ইজ ভেরি টাফ, ইজ নট সো ইজি, আমাদের যখন লাগবে এটা বড্ড কঠিন কাজ, আমাদের মধ্যে অনেকেই ছেড়ে চলে যাবে। পরিবর্তন চাই না ভাই, যেরকম আছি আমি ভালো আছি, কমফোর্ট জোনে আছি, আমার আর পরিবর্তন দরকার নেই। কেউ হয়তো সেই স্টেজটা টপকে আরেকটু আগে গেল, মাঝখানে মাঝামাঝি পৌঁছলো, তখন সে কিন্তু বিভ্রান্ত, এটা করব না সেটা করব, এইটা করব, এইটা আসছে সেটা যাচ্ছে, অমুকে সেই বলছে তমুকে সেই বলছে, তখন ঘাবড়ে গিয়ে সেও কিন্তু রাস্তা ছেড়ে দৌড়ে পালিয়ে যায়, বলে থাক আর দরকার নেই চেঞ্জের, যা হয়েছে তাই হয়েছে, এরকমই থাকি। থার্ড স্টেজে যদি কেউ পৌঁছতে পারে, তখনই সে গাইবে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। সেই যে গানটা গুপি গাইন বাঘাবাইনের, ভারী সুন্দর গান, সেটা হচ্ছে চেঞ্জ যখন চলে আসবে দেখবে আহা কি আনন্দ, আকাশে বাতাসে। তো এই গানটা পুরোটা জানি, কিন্তু লাইনগুলো ভুলে গেছি। শাখে শাখে পাখি ডাকে, কত কি যেন, যাই হোক ভারী সুন্দর গান। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এটা হচ্ছে রবিন শর্মার বলা যে চেঞ্জ প্রথমে খুব কঠিন, তারপরে মেসি অর্থাৎ উল্টোপাল্টা, এবং লাস্টে ওই যে বললাম আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এবার যাচ্ছি পরের পয়েন্টে। এর পরের পয়েন্টটা কে বলেছে সেটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। এটা বুদ্ধদেবের কথা। বুদ্ধদেব বলে গেছিলেন, উনি তো ইংরেজিতে বলেননি, কিন্তু আমি ইংরেজিতে বলি প্রথমে, অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ অল সাফারিংস।
অ্যাটাচমেন্ট ইজ দ্য রুট অফ অল সাফারিংস। অর্থাৎ আমাদের যে মোহ মায়া হচ্ছে আমাদের যত সাফারিং, যত আমাদের ভোগ না, সাফারিংসের বাংলা কি? তো কষ্ট। আমাদের যে এত কষ্ট, এত দুঃখ, তার সব কিছুর মূল হচ্ছে মোহ এবং মায়া, অ্যাটাচমেন্ট, মায়া। অ্যাটাচমেন্টের বাংলা আছে নাকি? আছে, নিশ্চয়ই আছে। যাক, মোহ মায়াকে আমি বুঝিয়ে দিচ্ছি। পরিবারের প্রতি একটা মোহ মায়া, যে আহা হা ওরা না থাকলে কি হবে। গাড়ির প্রতি মায়া, বাড়ির প্রতি মায়া, যে কোনো জিনিসের মায়া, ফোনের প্রতি মায়া, পেনের প্রতি মায়া। আমার শেফার পেন দিয়ে লিখতে খুব ভালো লাগে। এটা হারিয়ে গেছিল বলে খুব কষ্ট পেয়েছিলাম, সাফার করেছি, কষ্ট পেয়েছি। কেন পেয়েছি? কারণ ওই শেফার পেনটা আমার খুব প্রিয় ছিল। হারিয়ে যাওয়ার পরে খেতে পারিনি একদিন। এটা কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। কয়েকদিন আগে হঠাৎ করে আমার এত কষ্ট হয়েছিল, হঠাৎ করে একজন আমাকে একটা শেফার পেন, শেফারটা খুব দামি পেন এবং খুব নাম করা পেন, একজন আমাকে একটা শেফার পেন গিফট করলো। আমি অবাক হয়ে গেলাম, আমাকে গিফট করছে শেফার পেন, বাহ, খুব খুশি হলাম। আবার মনে হলো আহা কি আনন্দ, আকাশে বাতাসে। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের যে অ্যাটাচমেন্ট, যে আটকে থাকা কারুর প্রতি, একটা আঠা হয়ে আটকে থাকা কারুর প্রতি, বা কোনো জিনিসের প্রতি, বা কোনো সিচুয়েশনের প্রতি, কোনো কলেজের প্রতি, স্কুলের প্রতি, বন্ধুদের প্রতি, মা বাবার প্রতি, সন্তানদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, ক্যামেরার প্রতি, চশমার প্রতি, ঘড়ির প্রতি। ওটা মমতা ব্যানার্জির মতো হয়ে গেল কথাটা, রিপিট করে করে। যাই হোক, তো এই যে আমরা যে আটকে থাকি না, যে ধরা পড়ে যাই, এটা হচ্ছে আমাদের সমস্ত দুঃখ কষ্টের রুট কজ, মূল কারণ। এখানে আমরা হয়ে গেল বহু বছর, 33 বছর, তার মধ্যে গত 10-12 বছর আমি একাই থাকি। এই একা থাকতে কেন পেরেছি? কারণ মোহ মায়াটা আমি ত্যাগ করতে পেরেছি। পুরোটা যে পেরেছি তা বলবো না, মিথ্যে বলবো না, কিন্তু অনেকটাই আমি ত্যাগ করতে পেরেছি। আমি আমার নিজের মোহে, নিজের মায়াতেই আমি থাকি। নিজেকে যখন নিজের মোহে বা নিজের মায়াতে যখন পড়বে, তখন দেখবে একা থাকতে কষ্ট হচ্ছে না। এই যে আমি তোমাদের একা থাকতে বলছি না, আমি বলছি যত রকমের মোহ মায়া, যে জিনিসটার প্রতি তোমার অত্যন্ত মোহ, অত্যন্ত মায়া, অত্যন্ত স্নেহ, ভালোবাসা আছে, সেই জিনিসটা যদি না থাকবে তোমার কাছে, তোমার ভোগান্তির চরম হবে। মানসিক দুঃখ কষ্ট এত হবে যে তুমি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। খুব কষ্ট, খুব দুঃখ, চোখ ফেটে জল বেরিয়ে যাবে, বুক ফেটে যাবে। তো এইটা আটকাতে হলে আমাদের এই যে ফ্যাটাল অ্যাট্রাকশন, ফ্যাটাল অ্যাটাচমেন্ট, ফেটাল মানে হচ্ছে যেটার জন্য তোমার মৃত্যু হতে পারে। ফেটাল অ্যাট্রাকশন, যে আকর্ষণটার জন্যে আমরা এত কষ্ট পেতে পারি, যে মরেও যেতে পারি, সেগুলি হচ্ছে আমাদের দুঃখ কষ্টের মূল কারণ। অ্যাটাচমেন্ট নেই, দুঃখ কষ্টও নেই। একেবারে অ্যাটাচমেন্ট তো দূর করতে পারবে না, একদম মোহ মায়া আকর্ষণ এগুলি একদম তো ত্যাগ করতে পারবে না। বাট যতটা পারো তত বেশি সুখী হবে, তত দুঃখ কষ্ট কম পাবে। এইবার যাই পরের পয়েন্টে। এর পরের পয়েন্টটা খুব মজারও আবার হাসিরও। এটা লিও টলস্টয় বলে গেছিলেন। উনি বলেছেন, এভরিওয়ান থিংকস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড বাট নো ওয়ান ওয়ান্টস টু চেঞ্জ হিমসেলফ। আর একবার বলি, এভরিওয়ান থিংকস অফ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড বাট নো ওয়ান থিংকস অফ চেঞ্জিং হিমসেলফ। লিও টলস্টয়। এটা মানে কি? খুব সোজা। আমরা সবাই চাই পৃথিবীটা বদলে যাক, আমরা সবাই পৃথিবীটাকে বদলাতে চাই, কিন্তু আমরা নিজেরা কেউ চেঞ্জ হই না। আমরা চেঞ্জ হতে চাই না, আমি যেন চেঞ্জ না হই, আমি যা আছি আমি যেন তাই থাকি ভাই। কিন্তু পৃথিবী বদলে যাক, কি করে বদলাবে? আমরা প্রত্যেকে যদি নিজে না বদলাই, তাহলে পৃথিবী কি করে বদলাবে? এটা মূর্খামি না? সারাক্ষণ বলছি দিনকাল খুব খারাপ, কিচ্ছু পাল্টাচ্ছে না। আরে তুমি পাল্টেছ? তুই পাল্টেছিস? তুই তো পাল্টাস না, তুই তো যা ছিলি তাই আছিস। তাহলে পৃথিবী কেন বদলাবে? তাহলে পৃথিবী কি করে চেঞ্জ হবে? ডোনাল্ড ট্রাম্প যা ছিল তাই আছে, ও তো চেঞ্জ হয়নি। তো পৃথিবী কি করে বদলাবে? পারবে না। ওর মুখ থেকে যা গার্বেজ বেরোয় সেটাই বেরোবে। কাজেই দেখো, এই দুনিয়া বদলে দেবো, পৃথিবী বদলে দেবো, সব পাল্টে দেবো, এইসব লেকচার দেওয়ার আগে নিজেকে পরিবর্তন করো, নিজে চেঞ্জ হও, তাহলে দেখবে সব কিছু চেঞ্জ হচ্ছে। না হলে নইব চ
কথাটা মধ্যে ঠিকই বললাম, জানি না ভুল বললাম কিনা পাকামি করে। তার মানে হচ্ছে নাহলে কিছু হবে না। তুমি নিজে যদি চেঞ্জ না হও, আমরা নিজে যদি চেঞ্জ না হই, তাহলে পৃথিবী কি করে চেঞ্জ হবে ভাই? তুমি আর আমি ঝগড়া করছি, আমাদের ঝগড়া থামছেই না। কারণ আমি ভাবছি তুমি কেন চেঞ্জ হচ্ছ না, তুমি কেন ভালো হচ্ছ না, আমি তো ভালো। আর তুমি ভাবছো এই পরীক্ষিতটা কেন চেঞ্জ হচ্ছে না, তুমি তো ভালো, পরীক্ষিত তো খারাপ। এই যে একে অন্যের মধ্যে পরিবর্তন খুঁজছি, নিজে পরিবর্তিত না হয়ে, এটা হয়েছে আমাদের সর্বনাশের মূল। যার জন্য কিছুই বদলাচ্ছে না, যেভাবে যা যাচ্ছিল গড্ডালিকা প্রবাহে সব বয়ে চলেছে। কাজেই নিজেকে বদলাও। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।